নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো ম্যাগি, একটু ঝাল ঝাল করে বানাবো স্পাইসিভাবে। তার জন্য আমি নিয়েছি 4টে ম্যাগি, মশলাটা তো রয়েছেই প্যাকেটের, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি এখানে ম্যাগিটা সিদ্ধ করে নেব। জলটা বসিয়ে দিয়েছি। ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি এবার ভেজে নেব। ডিমটা আমি বেশ ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। সাদা তেলেই আমি পুরো ম্যাগিটাকে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। আমি এই সময়তে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হোক, এর মধ্যেই আমি দিয়ে দেব টমেটোটা। তাহলে এই সময়তেই এটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে। আমি এটার মধ্যে একটা মিক্সচার দেব। এই সময়তে আমি একটা মিক্সচার রেডি করব। আমি নিয়ে নেবো একটু ডার্ক সয়া সস, খুব সামান্য পরিমাণেই নেব। ডার্ক সয়া সস নিলাম অল্প করে একটুখানি আমি ভিনিগার অ্যাড করব, আর একটু লাল লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করব। যেহেতু আমি বলেছিলাম আমি এটা একটু আজকে স্পাইসি করে বানাবো, বেশ ঝাল ঝাল করে বানাবো। এই মিক্সচারটা যদি ম্যাগির মধ্যে অ্যাড করা যায় তাহলে খুব সুন্দর টেস্টটা হয়। পেঁয়াজ আর টমেটোটা বেশ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি। ম্যাগিটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হোক। আমি এই সময়তে এর মধ্যে ম্যাগি যে মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। 4টে ম্যাগি করেছিলাম, তো সেই হিসেবে 4টে মশলা। মশলাগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। সামান্য এটাতে প্রয়োজন মতো একটু আমি নুনটা দিয়ে দেবো। আপনারা নুনটা বুঝে শুনে দেবেন, মশলাতেও নুনটা দেওয়া থাকে। নুনটা দিয়ে দিচ্ছি। আমি ডার্ক সয়া সসের যে পেস্টটাকে রেডি করলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ম্যাগিটা। ওই পেস্টটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে আমি তাই মিক্স করলাম, নাহলে ভালো করে মেশানো যাচ্ছিল না। যেহেতু ম্যাগিটা একটু স্টিকি ধরনের জিনিস হয়, আমি এখন এটা হাই ফ্লেমে একটু ভালো করে মিক্স করে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ঘরে এই মুহূর্তে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল নেই, নাহলে ওপরটাতে একটু যদি আপনারা ছড়িয়ে দিয়ে মানে ম্যাগিটাকে খান তাহলে খুবই ভালো লাগবে, টেস্টটা খুব ভালো হয়। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল নেই। তো আমার রান্নাটা তো প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। আপনারা কীভাবে ম্যাগি রান্না করেন আমাকে অবশ্যই করে জানাবেন। বিভিন্ন রকম প্রসেস আছে, আমি এই প্রসেসটাই রান্না করি। বেশ খেতে খুবই টেস্টি হয়, ঝাল ঝাল স্পাইসি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।